নমস্কার। বাঘ মামা এখন পান্নাতে, পান্না টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশ। আমরা কিছুদিন আগে পান্নাতে এসেছিলাম একটা মেডিকেল ইমার্জেন্সির কারণে। আমাদের পরের দিনই ফেরত যেতে হয়েছিল কলকাতায়। তো সেই জন্যে আমরা আবার এসেছি পান্নায় বাঘ দেখতে। তো অনেক বড় গল্প, অনেক দিনের ট্রিপ, অনেক সাফারিজ, একদম প্রথম থেকে শুরু করতে হবে। চলো, লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। গুড আফটারনুন। আজ 15th আর এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 5:30। कहानी में थोड़ा ट्विस्ट है। এখন বাজে 6টা আর আমাদের ট্রেন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে সাতনার দিকে। আমার সাথে টিম বাঘ মামা। আমরা আগের বারে পান্না একদিনের জন্য গেছিলাম। আমাদের একটা মেডিকেল ইমার্জেন্সি হয়েছিল, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ফেরত এসেছিলাম। তো সেই ছোট্ট একদিনের ট্রিপটা দেখতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারো। তো সেই ব্রোকেন সাফারি করতে, জোড়া দিতে আমরা এবার ট্রেনে করে যাচ্ছি এবার রেলগাড়িতে, এরোপ্লেনে নয়। আবার আমরা বাঘ দেখব, করছে মনে ভয়। বাঘ মামা টিম হচ্ছে বড়, তবে তোমরা সাথে থেকো। আমার সঙ্গে ঘুরতে গেলে ভালো লাগবে। দেখো, আজ 15 তারিখ, সবাই মিলে যাচ্ছি ট্রেনে চড়ে। আর পান্না দেখে ফিরবো আমরা 22 তারিখ ভোরে। আমাদের সন্ধ্যের আড্ডা জমে গেছে, ফিশ ফিঙ্গার খোলা হয়ে গেছে, মাটন, কি বলবো এটাকে, বটি কাবাব, মাটন কাবাব খোলা হয়ে গেছে। এদিকে স্যালাডের প্রস্তুতি হয়ে গেছে। সন্ধে জমে গেছে। আজকের আনন্দ করে দিচ্ছি। কাল থেকে আমাদের টাস্ক শুরু। কাল থেকে মাস্টার মশাই পড়া ধরবেন। গুড মর্নিং। এখন বাজে 11:15। আমরা 45 মিনিট লেট। আমাদের ট্রেন এখন সাতনায় ঢুকছে। আমাদের বাহন স্টেশনে দাঁড়িয়ে আছে বাইরে। তো আমরা সবাই মিলে এখন বেরোবো। বেরিয়ে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে সোজা আমাদের রিসর্টে যাব পান্নায়। আমাদের সাফারি আজকের বিকেল 4টে থেকে, গেট হচ্ছে মাডলা। তো বেরিয়ে রাস্তায় আবার দেখা হচ্ছে। 22912 আপ শিপ্রা এক্সপ্রেস উইকলি 3 দিন হাওড়া থেকে বিকেল 5:45 ছেড়ে পরদিন সকাল 11:30টায় পৌঁছায় সাতনা। এই 977 কিলোমিটার ট্রাভেল করতে সময় লাগে কম বেশি 18 ঘন্টা। গুড আফটারনুন। এখন বাজে 1:45 আর আমরা এই মাত্র আমাদের রিসর্টে এসে পৌঁছলাম, ঘৃত রিসর্ট। আমরা পান্না গেট, মাডলা গেট ক্রস করে আসছি। এই আমাদের রিসর্ট, আমরা ঢুকছি। 4টের সময় আমাদের সাফারি।
আমাদের রিসর্ট পার্ক গেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হওয়ায় রোজই একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছিল। তবে কেন নদীর উপর দিয়ে এই জার্নিটাও মনে রাখার মতো। গুড আফটারনুন। 4টে বাজতে আর 5 মিনিট বাকি। আমরা এসে গেছি মাডলা গেটে। আমরা আবার টিম বাঘমামা পান্না টাইগার রিজার্ভে সাফারি করতে এসেছি। প্রথমবার আমি আগেই বলেছি যে একটা মেডিকেল রিজনে ফেরত চলে যেতে হয়েছিল আমাদের, তো সেটা কমপ্লিট করতে এবারে আমরা এসেছি। 10টার মতো সাফারি আছে, তো এটা আমাদের ফার্স্ট সাফারি শুরু হচ্ছে। টুডে ইজ 16th of June 2023. বেস্ট অফ লাক। স্টার্ট হচ্ছে। সুপ্রভাত, গুড মর্নিং। আজ 17 তারিখ 17th June 2023। আমাদের সকালের সাফারি শুরু হচ্ছে। আমাদের ডে 2, সাফারি নাম্বার 2, সেকেন্ড সাফারি। কাল আমরা সন্ধেবেলায় এসেছি মাডলা গেটে। আমরা আছি পান্নাতে। তো কালকে তো সাফারি ভালোই ছিল, আজকের দেখা যাক অ্যাজ ইউজুয়াল কি আছে কপালে, দেখা যাক। Hope for the best. দারুণ দেখতে, দারুণ। आ रहा है, सामने आ रहा है। गाड़ी मूव
আর কি চাই বলো? উপরে উঠবে নাকি? চুপ কর, চুপ। এর মেল কাপ দেখলাম, অপূর্ব অপূর্ব, বিউটিফুল দেখতে টাইগার, বিউটিফুল। কত বয়স হবে? কিতনা উমর हो गया रे? 14 months এজ। হিউজ হয়ে গেছে, হিউজ। ভালো সাইটিং, তারপরে একটা দুর্ধর্ষ কেক খেলাম বানানো, দিল খুশ हो गया। কারিবাড়াতে দাঁড়িয়ে আছি, কল চলছে, সাম্বারের কল হচ্ছে, আশপাশেই টাইগার আছে, মনে হচ্ছে কানাইয়া মেল টাইগার আছে। बहुत बोल्ड और हेवी टाइगर। अभी देख रहा है सर, अभी क्या कर रहा है, देख रहा है।
পান্না টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের ছত্তরপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। 550 স্কোয়ার কিলোমিটারের এই জঙ্গলে এক সময় বাঘ প্রায় লুপ্ত হয়ে গেছিল। 2009-এ বান্ধবগড়, কানহা ও পেঞ্চ থেকে 3টি টাইগার রিলোকেট করার পর আজ সেখানে টাইগার পপুলেশন প্রায় 80, ইনক্লুডিং কাবস। গুড মর্নিং। আজ হচ্ছে 18th অফ জুন 2023 আর সাফারি নাম্বার 4। জায়গাটা কেমন? দারুণ, দুর্দান্ত জায়গা, অপূর্ব, বিশাল বড় একটা মাঠ, দুর্দান্ত লাগছে। এখানে যদি বাই চান্স একটা বাঘের দেখা পেয়ে যাই তাহলে তো আর কথা নেই। দারুণ জায়গাটা না? দুর্ধর্ষ, এর থেকে ভালো কিছু আর হওয়ার নেই। খুব ভালো। এখানে একটা বাড়ি বানিয়ে থাকলে কেমন হয়? দারুণ দারুণ দারুণ। চলো যা যা। সেটা নিচে ঠিকই বসেছিল, ওটাই বলছি যেটা তোমরা দেখেছো সেটাই। না না এটা না। একসাথে এতগুলি কমন কোয়েল এর আগে দেখেছি কি মনে পড়ছে না তো। এখন বাজে এক্স্যাক্টলি 9টা। আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। देखने लायक दिख रहे हैं। बस ठीक है, हम लोग खाने लायक खाएंगे। এই জায়গাটা বিউটিফুল, জাস্ট বিউটিফুল। চারিদিকে বুগেনভেলিয়া গাছ, ফুলে ফুলে ভর্তি। ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে টেবিলে। পান্না টাইগার রিজার্ভ বহুদিন ধরে টাইগার ছিল না, সেই জন্যে মাঝখানে একদম ট্যুরিস্ট আসতো না। এখন আবার টাইগার পপুলেশন বেড়েছে, ওই জন্য ট্যুরিস্ট আসছে। এত সুন্দর জায়গা, এত বিউটিফুল, পিকচারেস্ক। ঘুরতে ঘুরতে ভোরের আলোয় আমরা একটি ছোট্ট ইন্ডিয়ান গেজেল বা চিঙ্কারা এবং গুটি কয়েক চৌসিঙ্গা বা 4 হর্নড অ্যান্টিলোপ দেখে ফেললাম।
151 ওয়াটার হোলে বসে আছে সকালবেলা ফার্স্ট সাফারি 5 মিনিটের মধ্যে 151 টাইগার পান্না। গুড মর্নিং। এখন বাজে এক্স্যাক্টলি 7টা। আমরা আছি পান্না টাইগার রিজার্ভে। আমাদের গেট হচ্ছে মাডলা। আজকে হচ্ছে 19th সকালবেলা। আমাদের একটু দেরি হয়ে গেছে সকালের মর্নিং বাইট দিতে, বিকজ উই ওয়ার ওয়াচিং টাইগার। গেট থেকে হার্ডলি 300 মিটারের মধ্যে ফিমেল টাইগার 151 ওয়াটার হোলে বসেছিল। তো আমরা ঢুকতে না ঢুকতেই তাকে ট্র্যাক করে ধরে ফেলি। তারপর ছবি তোলা হলো। বেশ কিছুক্ষণ 151-এর সাথে কাটিয়ে আমরা এবার 141-এর হেডের দিকে এসেছি। না বন্ধ করে কিছু আছে। টাইগার যে নদী ক্রস করতে পারে তা তো জানতাম, তবে এত বড় কেন নদী T141 কে পেরোতে দেখে আমরা তো অবাক। এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 11টা। আর আমরা জাস্ট আমাদের 6 নম্বর সাফারি শেষ করলাম। আমরা রিসর্টের দিকে যাচ্ছি। আমরা আছি পান্নাতে, এই পিছনে মাডলা গেট। ভালোই চলছে আমাদের সাফারি। সন্ধ্যেবেলা 4টের সময় আমাদের 7th সাফারি। লেটস সি। প্রতিদিন সকালে বিকেলে প্রায় 10 ঘন্টা এই জঙ্গলে ঘুরতে ঘুরতে পান্না টাইগার রিজার্ভ তখন আমাদের প্রায় সেকেন্ড হোম হয়ে উঠেছিল। এখন জুন মাসের মাঝামাঝি, তবে এই প্রচণ্ড গরমে খোলা জঙ্গলে বাঘ ট্র্যাক করে তাকে দেখার মজাটাই অন্যরকম। बिल्कुल काली पंजा। ये सब पुराने होती तो मिट जाती, लेकिन बंद ऊपर का चढ़ेगी, फिर नीचे भी तो उतरो। फिर नीचे वो तो देखो तो चढ़ोगे तो और टारन के ऊपर बने यार। इनका ही बच्चा बच गया है बाबू। इसे कहते हैं वो जो चीतना ना बोलते हैं, चीता बोलते जो ही नरिया में ना पड़े हैं। दिवाली में
কাঁধে ছুটি আছে। গুড ইভিনিং, এখন বাজে 6:30 আর আমরা আমাদের 7 নম্বর সাফারি কমপ্লিট করছি। প্রায় গেটের দিকে যাচ্ছি, 7টা এক্সিট টাইম। আজকে জাস্ট একটা ফিমেল টাইগ্রেস আর একটা ফিমেল লেপার্ড, জাস্ট 2। See you. এখন বাজে 7টা, আমরা যাচ্ছিলাম উল্টো দিকে। কল আসলো যে সামনে 2 জায়গাতে টাইগার সাইটিং হচ্ছে। আমরা গাড়ি ঘুরিয়ে প্রথমে টস করলাম, টস শোলের টস। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে ঊর্ধ্বর সাথে ছুটছি। আজ 21st of June 2023, আমরা আমাদের ছোট্ট ছুটি কাটাচ্ছি পান্না টাইগার রিজার্ভে। আর এটা আমাদের 10th অ্যান্ড লাস্ট সাফারি। তো আমরা আজকের একটু তাড়াতাড়ি পার্ক থেকে বেরোব, কারণ আমাদের ট্রেন আছে সাতনা থেকে ক্যালকাটা দুপুর 1টায়। তো আমরা আধা ঘন্টা হলো মাডলা গেট দিয়ে অ্যাজ ইউজুয়াল জঙ্গলে এসছি। এসে 141-এর দুটো কাব আমরা দেখেছি, তারা ঘুমোচ্ছে সকালবেলা। আমরা বেরিয়েছি তার মাকে খুঁজতে। টিম বাঘ মামা চলেছে সাথে, সবাই বাঘের খোঁজে অ্যাজ ইউজুয়াল। সকালের আলো, সূর্য উঠেছে, দারুণ লাগছে, বিউটিফুল ব্যাকড্রপ, খুব সুন্দর এই জঙ্গলটা। পিছন দিকে পাহাড়, তার মাঝখানে পান্না টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশ। এই টাইগার বসেছিল এখানে, সিটিং মার্ক। ভিতরে উঠে চলো, কোথাও ঘাসে ঢুকে আছে। সামনে এই আবার গিয়ে আবার বসেছে, बन्नू बस 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 ये पूछने लगा तू किहाँ लगाओ तुम चलो मनु को लगाओ ठीक है ढंग से
না, প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরেও আমরা বাঘ মামার দেখা পেলাম না। স্ট্রং কল ছিল লাঙ্গুরের, অনেকক্ষণ ওয়েট করেছি, সিঙ্গেল গাড়ি। দারুণ দারুণ অপরচুনিটি ছিল, বাট নো লাক। এনিওয়ে, sometimes you win, sometimes you lose. Part of the game. তবে সবই একদিন শেষ হয়, আর এই শেষ থেকেই আবার নূতনের শুরু। আমাদের ছোট্ট ছুটি তখন সমাপ্তির পথে। প্রাণ ভরে এই প্রকৃতি অনুভব করতে করতে আবার এখানে ফিরে আসার প্ল্যানটাও সেরে ফেললাম মনে মনে। না, ঘৃত রিসর্ট আমাদের নিরাশ করেনি। এই বাঘের জঙ্গলে এত অসুবিধে থাকা সত্ত্বেও এরা আমাদের স্বাচ্ছন্দ্যের পুরো খেয়াল রেখেছিল, তা বলতেই হবে। অনেক অনেক ধন্যবাদ তাদের। গুড আফটারনুন। এখন বাজে 2টো, আর আমরা জাস্ট উঠলাম ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেসে। আমরা এই ট্রেনটা করেই এসেছিলাম কলকাতা থেকে 15 তারিখ পান্না টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে। আজ 21 তারিখ আমরা ফেরত যাচ্ছি কলকাতা। আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে এলো। কাল আমরা বাড়ি ফিরে যাব সবাই, আর খুব শিগগিরই অগাস্টের শেষে আমি আবার যাচ্ছি পাহাড়ে। আর এবারে ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর মধ্য মহেশ্বর। আর আমার সাথে থাকবে অ্যাজ ইউজুয়াল শেরপা ম্যাডাম। তো কি আর বলি, ট্রিপ কমপ্লিট। আমাদের ছোট্ট ছুটি ভালোই ছিল, সবাই খুব এনজয় করেছি, খুব বাঘ দেখেছি। রিসেন্টলি ভিডিও আসবে, আর পরের ট্রেকের জন্য আবার তৈরি হচ্ছি। ততদিন সবাই খুব খুব ভালো থেকো। টাটা। আমার পিছনে হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছেড়ে বিকেল 5:45 শিপ্রা পর্যন্ত যায়। তো সেই আসর বড়দের জন্য, ছোটরা তাতে অ্যালাউড নয়। নো, आजू बाजू में नहीं है। आजू-बाजू में देना ये कैसा है, कैसे अलग अलग कर दिया? अलग अलग तो होना नहीं है। जैसे एक जान पहचान मिल गया। एक मिनट প্রথমবার আমি আগেই বলেছি যে আমাদের একটা মেডিকেল রিজনে ফেরত চলে যেতে। দারুণ দেখলাম,
মেল লেপার্ড। প্রায় 2-2.5 ঘন্টা ওয়েট করার পর গুড্ডান ও গুড্ডান উল্কা গতিতে ছুটে চলেছি। কল হচ্ছে। ফেরার পথে तो बंदर बैठा है। क्या हुआ? बाबुआ कितना गर्मी है बाप रे। वेटिंग फॉर 141 ছাদনা তলায় দুজনে বাঘের জন্য অপেক্ষা। আমরা কিছুদিন আগে পান্নাতে আগে দেখা যাচ্ছে আর আমরা জাস্ট উঠলাম ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেসে। আমরা এই ট্রেনটা করেই এসেছিলাম পান্না টাইগার রিজার্ভে 15 তারিখ, আর আজ 22 তারিখ। আজ কত? 22? হ্যাঁ, আজ 21 তারিখ। আর খুব শিগগিরই অগাস্টের শেষে আমি আবার যাচ্ছি পাহাড়ে। এবারে ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর মধ্য মহেশ্বর। আর আমার সাথে থাকবে